জিনিস আমার জানার আছে, সেই জন্য বলছি। পেশেন্টটা ইউএসএ তে পড়াশোনা করতে গেছিল ছেলে, হ্যাঁ, ওখানে গ্র্যাজুয়েশন করেছে, পোস্ট গ্র্যাজুয়েশন করে পড়াশোনা শেষ করেছে, কিন্তু যখন পড়াশোনা করছে তখনই তার সিমটম শুরু হয়েছিল। কি করতো না, ওর অ্যাসাইনমেন্ট জমা দিত না। ওর বাবা মা এখানে থাকতো, ওকে খবর দিল, মানে খুব ব্রিলিয়ান্ট ছেলে, মানে ও গিয়ে কোথায় প্রিন্সটন না কোথায় ভর্তি হয়েছিল, আইভি লিগ ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। অসাধারণ প্রিন্সটন, আমি একবার গতবার গিয়ে দেখেছি, মানে হ্যাঁ, এরকম একটা ইউনিভার্সিটি আমার ঠিক এখনই মনে পড়ছে না, প্রিন্সটন কি আরো অন্য কোনো একটা হতে পারে। তো সেখানে সে ভর্তি হলো ইয়ে করার জন্য, ওই ইঞ্জিনিয়ারিং করার জন্য। প্রফেসর জন ন্যাশের বাড়িটা প্রিন্সটন ইউনিভার্সিটি খুব কাছে। হ্যাঁ, ওখানে এখনো তো আছে। হ্যাঁ, তাও কথা হ্যাঁ, তারপরে সেই তখন থেকে ওর শুরু হলো, অ্যাসাইনমেন্ট জমা দেয় না, তো কাউন্সিলর ওকে ডেকে অনেক কিছু উত্তর দেয় না, হ্যাঁ করে জাস্ট শুনে যায়, অথচ জমা দেয় না করে। তারপরে ওকে বাবা মাকে ডেকে পাঠালো, বাবা মাকে ডেকে পাঠিয়ে বললো ওকে এরকম ব্যাপার, তুমি সাইকিয়াট্রিস্ট দেখাও। সাইকিয়াট্রিস্ট ওখানে দেখালো, দিয়ে ওর ডায়াগনোসিস হলো, মানে সবই পার্টির কাছ থেকে শুনছি আমি, বাবা মা এসেছিল, ডায়াগনোসিস হলো সাইকোসিস এনওএস। আচ্ছা, ওরা ডায়াগনোসিস করলো। বাবা মা ভীষণ মানে কি বলবো, ইন্টেলিজেন্ট, ওয়েল রেড, সে ইন্টারনেট ঘেটে খেয়েছে, মানে 10 বছর ধরে ব্যাপারটা চলছে। তো বাবা মা বলছে যে কোনোদিনই ও পুরো ভালো হয়নি, ওকে সব রকম অ্যান্টিসাইকোটিক ট্রাই করা হয়েছে, মানে ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, নিউর অ্যান্টিসাইকোটিক, এভরিথিং, লাস্টলি রিস্পারডাল আর সুলপিটাক এসব দেওয়া হয়েছিল, কিন্তু আমাদের যা মনে হয় যে ও কোনো সময়ই ভালো হয়নি। তবে এটা ঠিক যে ওর ইয়েটা কমপ্লিট করেছে, কোর্সটা কমপ্লিট করেছে। কোনো ওসিডি ট্রেটস ছিল? হ্যাঁ, ওসি ট্রেটস, এইবার ওসি ট্রেটস ছিল, বাথরুমে ঘন্টার পর ঘন্টা কাটাতো, ওর কোনো সময় মিক্স করতো না কারোর সঙ্গে, সার্টিন টাইপ ছিল, আর এমনিতে ফ্লোরিড আর খুব একটা কোনো সিমটম ছিল না। ঠিক আছে, তো এইরকম ভাবে ওকে নিয়ে তারপরে ওরা চলে এসছে এখানে। এখন ওর কোনো সিমটমও নেই, কিন্তু কোনো কাজকর্ম কিছু করে না। সারাদিন কি করে? সারাদিন ওই বাবার অফিসে যায়, গিয়ে 2 ঘন্টা, কোনো রেসপন্সিবিলিটি কিছু নেয় না, খায় দায় ঘুমায়, মানে একটা স্পেকট্রাম পাওয়া যাচ্ছে, আমি তো বললাম। হ্যাঁ, তারপরে আরেকটা ওসি স্ট্রেট গুলো খুব প্রমিনেন্ট, মানে বাথরুমে ঘন্টার পর ঘন্টা কাটায়। এরকম একটা স্পেকট্রাম পাওয়া যাচ্ছে যেখানে তো আপনার ওই ওসিডি স্পেকট্রামের সাথে ওই ল্যাক অফ ইনসাইট হয়ে যাচ্ছে, এবং আলটিমেটলি ওই সাইকোসিসে মার্চ করছে, যে উইদাউট এনি। তো এদের এই দুটো, মানে এদের জিনোটাইপটা আলাদা, মানে ফিউচারে যে ক্লাসিফিকেশন হবে, যেটা নিয়ে সেদিন ডক্টর হক বলছিলেন, অ্যাক্সিস 1-এ জিনোটাইপ চলে আসবে, অ্যাক্সিস 2-তে নিউরোফিজিওলজিক্যাল মার্কার্স আর বায়োমার্কার্স চলে আসবে, অ্যাক্সিস 3-তে ওরা চলে আসবে ফিনোটাইপ, তুমি ক্লিনিক্যালি কী পেলে সেটা চলে আসবে, অ্যাক্সিস 4-এ এনভায়রনমেন্টাল মডিফায়ার্স, এগুলো চলে আসবে, অ্যাক্সিস 5-এ আসবে থেরাপিউটিক টার্গেটস, হাউ ইউ আর গোইং টু টার্গেট, যে কোন নিউরো সার্কিটরি তুমি অ্যাপ্রোচ করবে, বা তুমি বায়োলজিক্যালি তোমার কী কী টার্গেট হবে। তো এইরকম একটা মানে এনআইএমএইচ যে রিসার্চ করে, তারা এরকম ভাবছে যে দিস ইজ দ্য ফিউচার আলটিমেট ক্লাসিফিকেশন, এরকম ভাবছে আর কি, যে একদিন সাইকিয়াট্রি হয়তো এই জায়গাটা এসে পৌঁছবে। খেলা শুরু হয়। দুটো জিনিস একটুখানি জাস্ট শেষ করে দিই কেসটার, এইটা তো একটা ব্যাকগ্রাউন্ড, আমি বলছি দুটো জিনিসের মধ্যে হয়েছিল। একটা হচ্ছে ওর একটা গ্লকোমা ডেভেলপ করেছিল, আর একটা অপটিক নিউরাইটিস, মানে অপটিক প্রবলেম, এবং সেটা নিউরোলজিস্টের কাছে দেখিয়েছিল, সেটা বলেছিল এটা অ্যান্টিসাইকোটিক হয়েছে। অ্যান্টিসাইকোটিক, এটা আমার কাছে খুব নতুন নিউজ, অ্যান্টিসাইকোটিক খেয়ে হয়েছে, এবং তখনও খাচ্ছিল রিসপেরিডল আর সুলপিটাক, মানে অ্যামিসালপিরাইড। এটা একটা জিনিস। তারপর নাকি সেটা বন্ধ করার পরে কমে গেছে। সো ইট ওয়াজ আ নিউ ইনফরমেশন টু মি, আই ডিডন্ট নো। আর যে সেকেন্ড হচ্ছে, যে ভদ্রলোক ভদ্রমহিলা নিয়ে এসে আমাকে দেখালেন, মানে আমাকে ওদের বক্তব্য হচ্ছে সালপিটাক, অ্যান্ড সালপিটাক ইজ নাও ইউএসএ তে নাকি ইয়ে হয়ে যাচ্ছে, মানে অনেক
সালপিটাক অ্যান্ড রেসপিরেটনের উপর নাকি অনেক ল সুটস হয়েছে। আমার কাছে এই ইনফরমেশনটাও খুব নতুন। কি কি নিয়ে লসুট হয়েছে? ওই এই ধরনের সাইড এফেক্ট যেগুলো নোট করা নেই, অনেক কিছু হচ্ছে। আমি সাপ্রাইডে লেন্টাল ওবেসিটি এটা মানে আরো কেস আছে। হ্যাঁ, লেন্টাল ওপাসিটি তো অনেক অ্যান্টিসাইকোটিকেতেই হয়। আর লেন্টাল ওপাসিটিকে মানে এই দুটো যেটা বলছে information এবার আমাদের- রেটিনাল প্রবলেম অপটিক না। আমাদের 8টা বেজে হ্যাঁ, গেল, চলো, start করে। yes. আচ্ছা, আজকের পড়াশোনার মধ্যে দুটো পার্ট থাকবে অ্যাকচুয়ালি।